হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামীম তালুকদার, পড়াশোনা করছি বেনারস হিন্দু ইউনিভার্সিটি, উত্তরপ্রদেশ, ইন্ডিয়াতে। তো আজকে বেসিক্যালি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো যে শিক্ষিত প্রজন্ম বা একটি জাতি, এডুকেটেড প্রজন্ম। আমরা এডুকেটেড বলতে যে ভাষাটাকে সবসময় বুঝে থাকি সেটা হলো যে পাঠ্য বইয়ের শিক্ষায় শিক্ষিত একটি জাতি কিভাবে দেশকে বিক্রি করে। মানে এটুকু শুধু আমরা বলতেছিলাম এই কারণে যে শিক্ষিত জাতিরাই সবসময় দেশকে বিক্রি করে এবং যারাই শিক্ষিত তারাই দেশকে বিক্রি করতে সবসময় সর্বদা সম্মুখ সারিতে থাকে। সেই প্রেক্ষাপট থেকে দাঁড়িয়ে আজকে আমরা এই কথাগুলো বলছি বা আমি এই কথাগুলো বলছি, সেটা হলো আমার ব্যক্তিগত রিয়ালাইজেশন থেকে। সম্প্রতি 2 দিন আগে আমাদের দেশে বাংলাদেশ মেডিকেল ভর্তি পরীক্ষায় মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। সেখানে যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম যারাই হয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই, কারণ দেশ পরবর্তীতে তারাই বিক্রি করবেন এবং দেশের প্রকৃত মানে আজকে যে মেধাভিত্তিক প্রজন্ম গড়ে ওঠার কথা বা যেই প্রজন্মকে আশা করে বাংলাদেশের সামনে নতুন কিছু আনার, সেই প্রজন্মের কথা যখন বলতে হয় যে প্রথম সারির যে ব্যক্তিগুলো থাকে, যে প্রথম সারিতে নির্বাচিত বা প্রথম সারিতে মেধায় যারা অতিক্রম করে থাকে, এরা আসলে দেশের স্বার্থের কথা বৃহৎ অঙ্গনে চিন্তা না করে সবসময় নিজের ব্যক্তিগত স্বার্থের উপর চিন্তা করে বা ব্যক্তিগত স্বার্থের উপর বেস করে একটি এমন প্রজন্ম তৈরি হয়ে যাচ্ছে যেই প্রজন্মের কাছে হয়তো দেশপ্রেমটা কোনো অংশেই কিছু না। আমি দেশপ্রেমের প্রসঙ্গ এই কারণেই টানলাম, কারণ আমি দেখলাম যে যখন আমাদের নিউজ মিডিয়াগুলোতে দেখানো হলো যে যে প্রথম হয়েছে সে কিনা কোনো ইউনিভার্সিটি কোচিং সেন্টারে কোচিং করেনি, যখনই রেজাল্ট আসলো তারপরেই আমরা কিছু সময় পরে দেখতে পারলাম উদ্ভাস, উন্মেষ, উৎকোষ এবং যতগুলো কোচিং সেন্টার আছে সকলের থেকে নাকি তিনি পড়াশোনা করেছেন। যাই হোক, বিষয়টি আমার ধারণার মধ্যেই এরকমই ছিল, প্রতি বছর এরকমই হয়। তো আমাদের একজন এর মধ্যে একজন আছে যিনি প্রথম হয়েছে, তাকেই দেখলাম আমরা বিভিন্ন নিউজ মিডিয়া ইন্টারভিউ দিতে। তো যাই হোক, সকল বিষয়ের উপর সবচেয়ে বড় কথা হলো কি যে আমরা যখন একটি প্রজন্মকে গড়ে তুলতে যাচ্ছি এমনভাবে যে প্রজন্মের মধ্যে সৎ এবং নৈতিক চিন্তা ভাবনাটা থাকবে এবং দেশপ্রেম থাকবে, সকল কিছু বিদ্যমান থাকবে, সেই জায়গায় এমন জাতিকে তো গড়ে তোলা হচ্ছে যেই জায়গায় শুধু টাকার জন্য নিজেকে বিলিয়ে দেওয়া হচ্ছে, যার উৎকৃষ্ট প্রমাণ বাংলাদেশ মেডিকেল ভর্তি পরীক্ষায় আপনারা দেখতে পারতেছেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করে যাবেন। ধন্যবাদ।